অচল ৩ পার্বত্য জেলা। বন্ধ রয়েছে দোকানপাট, হাট বাজার, যানবাহন চলাচল। এ নিয়ে আরও জানাতে খাগড়াছড়ি সদর থেকে যুক্ত হয়েছেন সহকর্মী হোসাইন জিয়াদ। জিহাদ, খাগড়াছড়িতে তো আপনি এখন আছেন, যে অচল অবস্থার কথা জানছিলাম আমরা। একটু জানাবেন যে জনজীবনে আসলে এই অচল অবস্থার কি পরিস্থিতি পড়েছে, আর শান্তি শৃঙ্খলাই বা কতটুকু নিশ্চিত করা সম্ভব হলো পাহাড়ে? মূলত যে ঘটনাটির সূত্রপাত সেটি খাগড়াছড়ির দীঘিনালায়। ফলে এখানকার পরিস্থিতি বাকি দুই জেলা থেকে কিছুটা ভিন্ন, কারণ এখানকার মানুষের মধ্যে যে উদ্বেগ বা চাপা যে আতঙ্ক সেটি অন্য দুই পার্বত্য জেলার তুলনায় অনেক বেশি। এবং আজকে অবরোধের দ্বিতীয় দিনে এসে আমরা যেটি দেখতে পাচ্ছি যে আগের দিনের তুলনায় পরিস্থিতি কিন্তু কিছুটা উন্নতি হয়েছে। কারণ আমরা আজকে এই ভোরবেলাও আমরা দেখতে পাচ্ছি যে খাগড়াছড়ি সদরের যে জায়গাটি, এই জায়গাটিতে কিছু ছোট ছোট টমটম থেকে শুরু করে এখানে স্থানীয়ভাবে যেই গাড়িগুলো যাতায়াত করে ৩ থেকে ৪ কিলোমিটারের মধ্যে, সেই গাড়িগুলো কিন্তু চলাচল করছে। আর কিছু দোকানপাট, সদরের কিছু কিছু দোকানপাট ধীরে ধীরে খুলতে শুরু করেছে। এবং মানুষের মধ্যে গত দুদিন যে চাপা আতঙ্ক ছিল, এই ঘটনা আসলে কিভাবে মোড় নেবে কিংবা ঘটনা অন্যান্য পাড়াগুলোতে ছড়িয়ে পড়বে কিনা, সে আতঙ্ক কিছুটা কাটিয়ে উঠেছে। এর মূল কারণ হিসেবে বলতে পারি যে গত দুদিন থেকেই বিভিন্ন পাড়াগুলোতে কিংবা সড়কের যে গুরুত্বপূর্ণ মোড়, সে মোড়গুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সেনাবাহিনী, বিজিবি তার কড়া পাহারা আমরা দেখেছি। পাশাপাশি স্থানীয় যারা পাহাড়ি বাঙালি রয়েছেন, যারা এই পাড়াগুলোর নেতৃত্ব দেন কিংবা এলাকাগুলোতে তারা মুরব্বী হিসেবে পরিচিত, তারা কিন্তু সম্প্রীতির একটি বন্ধন তৈরি করেছেন এবং নিজেরাই নিজেদের পাড়াগুলো একসাথে কিংবা আলাদাভাবে পাহারা দেওয়ার চেষ্টা করছেন। একই সাথে একটু বলি যে গতকাল কিন্তু সরকারের গুরুত্বপূর্ণ 4 জন উপদেষ্টা দুই পার্বত্য জেলা সফর করেছেন। এখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, স্থানীয় মানুষ এবং লোকজনের সাথে কথা বলেছেন। যেটি তারা স্পষ্ট করেছেন যে এই ঘটনার সাথে পাহাড়ি কিংবা বাঙালি যারাই জড়িত থাকুক না কেন তাদেরকে চিহ্নিত করা হবে এবং বিচারের মুখোমুখি করা হবে। একই সাথে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন সেই বিষয়টিও তারা আর্থিকভাবে সহায়তা করবেন এবং উচ্চ পর্যায়ের একটি কমিটি গঠন করে তারা বিষয়টি তদন্ত করবেন বলে নিশ্চিত করেছেন। আশা করা হচ্ছে এই ধরনের আশ্বাসের পর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়ে আসবে ধীরে ধীরে। অনেক দ্বিতীয় দিনের মতো সড়ক ও নৌপথ অবরোধে অচল ৩ পার্বত্য জেলা, এবং সেই বিষয়ে সবশেষ খোঁজখবর রাখছিলেন খাগড়াছড়ি থেকে সহকর্মী হোসাইন জিয়াদ, জানাচ্ছিলেন সেখানকার সবশেষ